আজ সিম আর আলু টমেটো দিয়ে একটা ভর্তা করব। তো অনেক দিন ধরেই ইউটিউবে দেখছি যে এই ভর্তার রেসিপিটা, তো ভাবলাম যে এই রেসিপিটা কখনো করা হয় নাই, আজ আমি করে দেখি খেতে কেমন লাগে। তো এই ভর্তা করতে যে এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে কখনো কল্পনা করতে পারিনি আমি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমি সিদ্ধ বসাই দিলাম ঢাকনা দিয়ে ঢেকে। তো আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি কতটা সিদ্ধ হয়েছে, যেহেতু টমেটোটা একটু বেশি হয়ে যাচ্ছে কিনা আবার। তো এখন একটু না দিচ্ছি। আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর এসে যে দেখি পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিব আর কি থালের ভিতরে। তো চামচ দিয়ে উঠাচ্ছি, সুবিধা চামচ দিয়ে উঠাতে, যেহেতু নরম হয়ে গিয়েছে। তো ডালের চামচ দিয়ে উঠে নিচ্ছি আর কি থালের ভিতরে। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো এখানে মরিচ ডালার জন্য বসাই দিলাম ছোট্ট ফ্রাই প্যানে। তো যে আমার মরিচ ভাজা হয়ে গিয়েছে, এখন থালের ভিতরে নিয়ে নিলাম আর কি। তো টমেটোর উপরে ছিলকাটা ফালাই দিয়ে একটা ছোট বাটিতে নিয়ে হাতে কচলাই নিচ্ছি। তো এই টমেটোটা করব কি তেলের ভিতরে একটু ভেজে নিব রসুন দিয়ে। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা ভিতরে পানি গিয়েছে, ওইটা সিম আলুর সাথে দিলে পানিসা পানিসা লাগবে। তার জন্য আমি একটু ভাজা ভাজা করে নিব আর কি টমেটোটা রসুন দিয়ে, তাহলে খেতেও ভালো লাগবে। তো আমি একটু অন্য ভিন্ন রকমের বানাচ্ছি আমার নিচের মতো। তো এই যে এখন আমি রসুনটা দিয়ে দিব। এখনই আমার সাথে বিশাল বড় একটা দুর্ঘটনাটা ঘটে যাবে, যা আমার মনে উঠলে আমার বুকটা কেঁপে ওঠে। তো এই যে রসুনটা ভাজা ভাজা যখন হয়ে যাবে, তখন আমি এক হাতে যেহেতু মোবাইল ধরে রেখেছি আর এক হাতে টমেটোটা দিচ্ছি। ওরকম সময়ে কি হবে জানেন, আগুনটা উপরে উঠে যাবে। তো এই যে ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই যে টমেটোটা দিচ্ছি, এই যে উপরে আগুনটা উঠে গিয়েছে। জানেন ঘরের ভিতরে কেউই ছিল না, আমার এত ভয় লেগেছে। তো আমি তাড়াতাড়ি করে চুলাটা অফ করে আমি বেসিনের ভিতরে ছোটো ফ্রাই প্যানটা রেখে দিয়েছিলাম যে পানি দিয়ে নিভাবো। ওই টাইমে পানিও ছিল না ট্যাঙ্কির ভিতরে, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। যাক আল্লাহ আমাকে বাঁচিয়েছে, আগুনটা এমনিতেই নিভে গিয়েছিল। তো এই যে আমার এদিকে টমেটো ভাজা হয়ে গিয়েছে রসুন দিয়ে, তো এটাতে নামিয়ে নিলাম। এখন আমি বাহিরে চলে আসলাম থাল নিয়ে ভর্তা বানানোর জন্য। এখানে 1 চামচ লবণ নিয়েছি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, ধনিয়া পাতা। তো এই যে এখন লবণ দিয়ে মরিচটা ভালোভাবে মাখিয়ে নিব হাতে। তো পাশের বাড়ির ভাবি আমাকে দেখে বলতাছিল এটা আবার কি এরকম ভর্তা, এই ভর্তা তো কখনোই খাই নাই। তো আমি বলতাছিলাম আচ্ছা আজ খাওয়াবো, ভর্তাটা বানিয়ে নেই তারপর আপনাকেও দিব ভর্তা বানিয়ে। তো এই যে টমেটোটা তো আমি তেলে ভেজে নিয়ে আসছি। তো টমেটো সিম একসাথে মাখিয়ে নিচ্ছি, আলুটা পরে মাখাবো।
তো এই যে আমার আলুটাও মাখানো হয়ে গিয়েছে, তো ধনে পাতা দিয়ে দিব। তো এই দিনে যদি ধনে পাতা ভর্তা বাটিতে না দেন ভালো লাগবে না খেতে, তো আমি এই যে ধনে পাতা দিয়ে দিলাম। তো সবগুলো একসাথে মিক্সড করে মেখে নিব। তো আমার এই দুর্ঘটনার কথাগুলো আপনাদেরকে এই কারণেই বলেছি, তো সবাই সচেতনভাবে কাজ করবেন। জালটা একটু ডিম আছে দিয়ে রান্নাটা করলে হয়তো বা আমার সাথে এরকম হতো না, তার জন্য বলে দিলাম আপনাদেরকে, আপনাদের সাথেও হতে পারে তার জন্য বললাম আর কি কথাগুলা। তো জানেন আমার যখন মনে উঠে তখন আমার বুকটা কেঁপে উঠে, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল, ঘরেও কেউ ছিল না। তো এই যে এদিকে আমার বাটিতে নিয়ে নিলাম, আর ওই যে ভর্তাগুলো থালের ভিতরে রয়েছে ওইগুলো হচ্ছে ভাবিকে দিয়ে দিব। তোমার ভর্তা বানানো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।